देश ने देख लिया हार्डवेयर वालों की सोच क्या होती है, हार्ड वर्क वालों की सोच क्या होती है, ये देश ने देख लिया। গত কয়েক বছর ধরে এই ভারতের রাজনীতিতে একটা বিশেষ ট্রেন্ড চলছে, বিজেপি বিরোধিতা। বিশেষ করে মোদি বিরোধিতা করতে করতে কখন যে নিজের দেশকেই ছোট করে ফেলা হচ্ছে সেটা ভুলেই যাচ্ছেন রাজনৈতিক নেতারা। বিরোধী রাজনৈতিক দলের নেতারা কখন যে মোদি বিরোধিতা করতে করতে দেশকে ছোট করে ফেলছেন সেটা তাদের মনেই থাকছে না। কিন্তু সেই একই ঘটনা যদি ঘটান এই ভারতের অন্যতম সেরা অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বাংলার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তাহলে সেটাকে কোন দৃষ্টিতে দেখবেন আপনারা? রাজনৈতিক নেতারা তো এটা করেই থাকেন, সমালোচনা করাটাই তাদের কাজ। শাসক দলের সমালোচনা করাটাই বিরোধী রাজনৈতিক দলের কাজ, এবং গদির লড়াইয়ে তারা সমালোচনা করেই থাকবেন। কিন্তু সেই একই কাজ যদি করেন বিশ্বের অন্যতম সেরা একজন অর্থনীতিবিদ, এই বাংলার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তাহলে সেটাকে আপনারা কি দৃষ্টিভঙ্গিতে দেখবেন? আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমর্ত্য সেনকে কি দৃষ্টিভঙ্গিতে দেখেন, সবটা দেখাবো। আপনারা শেষ পর্যন্ত এই প্রতিবেদন দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোদী বিরোধিতা করতে করতে বিশ্বের দরবারে ভারতকে ছোট করা, এটাই যেন এখন বিশেষ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে গত কয়েক বছরে। রাজনৈতিক নেতাদের এটা আমরা করতে দেখেছি, এবং সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ, এই বাংলার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও সেটা বারবার করে থাকেন। প্রথমেই তিনি কি করলেন? তিনি ভারতের অর্থনীতিকে ছোট করতে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা অর্থাৎ প্রতিবেশীদের সঙ্গে তুলনা করে থাকেন, যেটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে খাটে, তাদের শোভা পায়। কিন্তু এত বিশ্বের একজন সেরা অর্থনীতিবিদ হয়ে অমর্ত্য সেন বাংলাদেশ বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনীতির তুলনা করবেন, এটা মানা যায়? গত কয়েক বছর আগেই আমরা দেখেছি যে শ্রীলঙ্কা, পাকিস্তান বা বাংলাদেশকে একটা ইন্ডেক্সে নাকি ভারতের অর্থনীতির চেয়ে বেশি দেখানো হয়েছিল, তারা নাকি খুব ভালো আছে। আর এখন পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? শ্রীলঙ্কার দেশটা অর্থনৈতিকভাবে শেষ হয়ে গেছে, দেশটা এখন কাঁদছে। পাকিস্তানের কি অবস্থা? সামান্য খাবার পাওয়া যাচ্ছে না, আটা নিয়ে মারপিট করছে দেশের লোক। আর সেখানে ভারতের অর্থনীতি এখন বিশ্বের একটা পর্যায়ে পৌঁছে গেছে। অমর্ত্য সেন কি বলেছেন বারবার শুনুন আপনারা। There are two things here. First of all, there have been some translation, certainly. The standard of living, both in Bangladesh and in India, in a kind of general way, is rather higher than it used to be. That one shouldn't deny. And yet, the use that can be made of the resources generated by economic growth have not been properly utilized to remove the deficiencies. And this again, basic education, basic healthcare are very important. Oddly enough, Bangladesh, which is poorer than India, has in many ways done more, done better than India has in that respect. And I think these are subjects on which huge amount of attention is needed, and it hasn't gotten that way. যেখানে বাংলাদেশের নিজের সংবাদ সংস্থা, বাংলাদেশের নিজস্ব মিডিয়া সব জায়গায় বলে বেড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতির হাত একেবারে বেহাল, সেখানে এত বড় একজন অর্থনীতিবিদ হয়ে ভারতের অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করলেন এবং বাংলাদেশকে এগিয়ে রাখলেন। কেন? কেন ভারতকে বারবার ছোট দেখানোর চেষ্টা? মোদিকে পছন্দ করি না বলে কি তাই? ওটা তো রাজনৈতিক নেতারা করবে, ওটা তাদের কাজ। বাংলার নোবেল যে অর্থনীতিবিদ মোদি বিরোধিতা করার জন্য বাংলাদেশের সঙ্গে তুলনা করে ভারতকে ছোট করবেন, এটা কি মানা যায়? শুধু কি এখানেই শেষ? এখানেই কিন্তু শেষ নয়। তিনি বলে এসছেন যে ভারতবর্ষে নাকি সংখ্যালঘুরা মত প্রকাশের স্বাধীনতা পায় না। যেখানে ভারতবর্ষে একজন সংখ্যালঘু এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি হয়েছেন, সেখানে অমর্ত্য সেনের এই মতামত কি মানা যায়? শুনুন অমর্ত্য সেন কি বলছেন সংখ্যালঘু নিয়ে, শুনুন। Now, if you look at minorities in India, they have really had a very tough time in recent years, and being governed by a Hindu majority government doesn't make that much difference, because after all, the country has more Hindus than people of other religion. On the other hand, if that is used to suppress the views of the minority, not allowing them to express their views,
and in fact making it possible for them to be deprived of everything, including an old mosque, as happened recently in the Babri Masjid, and and many other things. Kashmir, which was a state on its own, was suddenly made into union territory. But Muslims in India are exactly as much Indian as Hindus in India. This is a that been made again and again by Mahatma Gandhi, by Jawaharlal Nehru, by Rabindranath Tagore, and all the others. And I think this is very sad that that particular, well, it's a niti too, it's a bad niti, but it ultimately rebounds on the bad naya in the life that the minorities can lead in India today. অমর্ত্য সেন আরো বলছেন, তিনি বলছেন এই ভারতে নাকি বুদ্ধিজীবীরা কথাই বলতে পারে না, বুদ্ধিজীবীরা কথা বললেই নাকি তাকে জেলে পুরে দেওয়া হয়। তিনি মনে হয় বাংলার অবস্থাটা জানেন না, তাই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। এ রাজ্যে কি হয়? এ রাজ্যে কি বুদ্ধিজীবীরা কথা বলতে পারে? আদৌ বুদ্ধিজীবীরা কথা বলে? আমরা ভালো করেই জানেন এ রাজ্যের বুদ্ধিজীবীদের কিনে নেওয়া হয়েছে, এ রাজ্যের মিডিয়াকে সরকারি বিজ্ঞাপন দিয়ে কিনে নেওয়া হয়েছে, আর সরকারের বিরুদ্ধে যারা কথা বলে সেই সমস্ত সাংবাদিকদের জেলে পাঠানো হয়। তাকে অমর্ত্য সেন বলছেন যোগ্য প্রধানমন্ত্রী, আর তুলনা করছেন মোদির সঙ্গে। মোদির জামানায় নাকি সংখ্যালঘু এবং বুদ্ধিজীবীরা নাকি কথা বলতে পারে না। শুনুন অমর্ত্য সেন কি বলছেন। There isn't enough school education, or if the schools are bad, or if the basic health care doesn't exist, and most of the education health resources go for the relatively rich, then a democratic citizen has a reason to complain about it. If that complaint is allowed, and if that complaint is heard, and if the state changes its policies in response, then indeed democracy will make a big contribution to the eradication of these deficiencies. But this has not happened a lot. And right now, I have to say, we're going through a very unfortunate state where very large number of intellectuals who have tried to make their voice heard in pointing out what's going wrong with, say, in India, have not been allowed to express that. Many of them have been imprisoned on one ground or another, and there's this odd thing, if you disagree with the government. আর এই সবটাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ওই হার্ভার্ড ইউনিভার্সিটি দিয়ে ভারতের অর্থনীতি চলবে না, এই অর্থনীতিকে শোধরাতে গেলে হার্ড ওয়ার্ক দরকার। শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন। देश ने देख लिया हार्डवेयर वालों की सोच क्या होती है, हार्ड वर्क वालों की सोच क्या होती है, ये देश ने देख लिया। एक तरफ वो विद्वानों की जमात है जो हार्डवेयर का, जो हार्वर्ड यूनिवर्सिटी के नाम पर बात करते हैं, एक और गरीब मां का बेटा है जो हार्ड वर्क के द्वारा देश की अर्थनीति बदलने पर लगा हुआ है। भाई কেন কেন এখন প্রশ্ন হচ্ছে এটাই যে কেন রাজনৈতিক নেতাদের মতো কথা বলেন অমর্ত্য সেন? এই ভারতের শিক্ষিত মানুষ যারা আছেন, যে সমস্ত বুদ্ধিজীবীরা এখনো মুখ খোলেন, তারা বলে থাকেন যে অমর্ত্য সেন শুধুমাত্র নোবেল পেয়ে ভারত এবং বাংলার গৌরব বৃদ্ধি করেছেন। এর সঙ্গে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলার নাম বৃদ্ধি হয়েছে, ভারতবর্ষের গৌরব বৃদ্ধি হয়েছে, মান সম্মান বেড়েছে। কিন্তু এর বাইরে ভারতবর্ষের অর্থনীতিতে বা বাংলার অর্থনীতিতে তার কোনো ভূমিকাই নেই। তিনি কোনো রকম কোনো কিছু চেষ্টা করেন না ভারতের অর্থনীতি নিয়ে মোদী সরকারের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে আলোচনা করতে। কোনো রকম কোনো ভূমিকা নেই নোবেল জয়টা ছাড়া। আপনারা জানেন গত জুন জুলাইয়েই এই অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া বঙ্গবিভূষণ উপহার নিতে চাননি, কারণ তার কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন। সম্মানে লেগেছিল অমর্ত্য সেনের। জুন জুলাইয়ের ঘটনা, এখনো মাত্র কয়েকটা মাস হয়েছে তিনি বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান করেছিলেন। এই অমর্ত্য সেন, যিনি ভারতরত্ন পাবার পর 2015 থেকে 2019 এই 4 বছরে নাকি 21 বার বিনা পয়সা এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করেছিলেন। যে সুযোগটা তাকে করে দিয়েছিল কে?
2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার। অটল বিহারী বাজপেয়ী সরকার ঘোষণা করেছিল যে যারা ভারতরত্ন পাবে তাদের বিমানে বিনা পয়সায় ঘুরে বেড়াবার সুযোগ দেওয়া হবে। কোনো ভারতরত্ন এই সুযোগটা নেননি, তারা নিজেদের পয়সা দিয়েই ঘুরে বেড়ান। আরটিআই দেখা গেছে যে শুধুমাত্র অমর্ত্য সেন 2015 থেকে 2019 মোদি জমানায় দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী সেই সুবিধা একমাত্র নিয়েছেন অমর্ত্য সেন। 21 বার তিনি বিনা পয়সায় যাতায়াত করেছেন ভারত সরকারের পয়সায়। সেই অমর্ত্য সেন যিনি কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গবিভূষণ ত্যাগ করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকার পুরোপুরি ফেঁসে যাওয়ায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যাওয়ায়। সেই অমর্ত্য সেন মনে হয় কয়েক মাসের মধ্যেই ব্যাপারটা ভুলে গেলেন এবং বলে বসলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য প্রধানমন্ত্রী হতে পারেন। কি অবস্থা! রাজনৈতিকবিদরা গদির লোভে যেটা বলে থাকেন সেটা বলছেন এই পৃথিবীর অন্যতম সেরা অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই ট্রেন্ডে তিনি গা ভাসালেন, যে ট্রেন্ডে ইতিমধ্যেই গা ভাসিয়েছেন আমাদের দেশের বিরোধী রাজনৈতিক নেতারা। অর্থাৎ মোদি বিরোধিতা করো, দেশকে ছোট করো আন্তর্জাতিক দুনিয়ায়, কিন্তু মোদি বিরোধিতা করতেই হবে। এটাই এখন অমর্ত্য সেন এবং ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক নেতাদের হাল। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।